শিক্ষা মানুষের মৌলিক অধিকার। তবে পূর্ব বর্ধমান জেলার এরান্দাপোতা শ্মশানের মল্লিক পরিবারের দুই শিশুর স্কুলে যাওয়া নিয়ে তৈরি হয়েছে নানা জটিলতা। পরিবারের আয় শ্মশানের কাজের ওপর নির্ভরশীল। তাদের অভিযোগ, এলাকায় স্কুলে ভর্তির জন্য আবেদন জানালেও নানা অজুহাতে বিষয়টি পিছিয়ে দেওয়া হয়েছে। 10 ও 5 বছর বয়সের দুই ছেলে আগে পাহাড়পুর প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করত, কিন্তু পরিবারের পেশার কারণে অন্য ছাত্ররা তাদের সঙ্গে মেলামেশা করত না এবং মিড ডে মিল পর্যন্ত খেত না। এরান্দাপোতা শ্মশানে চলে আসার পর নিকটবর্তী বিদ্যালয়ে ভর্তির চেষ্টা করলেও এখনও তারা স্কুলে ভর্তি হতে পারেনি। বিদ্যালয়ের দাবি, সরকারি নিয়ম অনুযায়ী আগের স্কুল থেকে টিসি নিয়ে এলে ভর্তির কোনো সমস্যা হবে না। পঞ্চায়েত সদস্য হবিবপুর বিডিও জানান, বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। মল্লিক পরিবারের মা বাবার একটাই চাওয়া, আমাদের সন্তানরা যেন পড়াশুনো করে মানুষের মতো বড় হতে পারে। প্রশাসনের হস্তক্ষেপে এ সমস্যার দ্রুত সমাধান হলে এই দুই শিশুর জীবনে আবার ফিরবে আলোর আশার প্রদীপ। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আমার নাম লক্ষ্মী মল্লিক। স্কুলে ভর্তি নিচ্ছে না কেন? কারণটা আমার ছেলে ছোট জাত, আমার ছেলে ডোম, তাই স্কুলে নিচ্ছে না। আমি তো চাই না যে মা হয়ে আমার ছেলে এসব কাজ করুক, ওর বাবা না করে। আমি তো চাইনি, কেন আমার ওটা ছেলে, আমি চাইনি আমার ছেলে এসব কাজ করুক শ্মশানে। কোন স্কুল থেকে বলেছে তোমরা ছোট জাত? পাহাড়, এই স্কুলটাই পাহাড়পুর। এটা কি বলা স্কুলের নাম? আনন্দপুতা স্কুল, শ্মশান মাঠ। মানে কি বলেছে তোমাদেরকে? আমার ছেলে ছোট জাত, আমরা ছোট জাত, আমার স্বামী নিয়ে কাজ করুক। আমি তো চাইনি যে আমার ছেলেটাই কাজ করুক, কিন্তু আমি চাই আমার ছেলে স্কুলে ভর্তি হোক, আমার ছেলে অনেক বড় হোক। কিন্তু এখানকার লোকে আমার ছেলেকে কেউ ভর্তি করতে চাচ্ছে না, আমার ছেলে ছোট জাত বলে। তাই মিড ডে মিল যে হতো স্কুলে খেতে যায় না, কেন যায় না। এখানকার লোকে বলে আমার ছেলে ছোট জাত। অনেক নানান লোক আছে এখানটায়, 5টা আঙুল সমান না। তারপরে তারা কি বলে? আমার ছেলেকে আমি লাস্টে মেরে ধরে বাড়িতে নিয়ে চলে আসি। আগে তো অন্য স্কুলে পড়তো। আগে পড়তে পাহাড়পুরে, ওখান থেকে আমার ছেলেকে ট্রান্সফার করেছে, আমরা এখানে চলে এসেছি শ্মশানে। আমার ছেলে এখন বলতে চাই, মা আমি ওখানে যাবো না, আমি এই সামনেই থাকবো। কিন্তু এখানকার লোকে নিতে যাচ্ছে না। ওর নাম আছে ফাটো মাস্টার এই কথা বলেছে। ছোট মাস্টার নাম কি? আশিস। আশিস কি? আশিস মেম্বার বলতে কি, ওরা টাইটেলটা কি? হালদার পৌরসভার মেম্বার না, পঞ্চায়েতের মেম্বার। ও মাস্টার, হেডমাস্টার, উনি সব কিছু। ও বলেছে যে নেবে না। ওইনি বললো যে তারপরে নেব। উনি ওই মাস্টার বললো কি, এই মাসে না, এই মাসটা চল যাক, তোমার ছেলেকে আগের মাসে ভর্তি করবো। তো আমার ছেলেকে আর ভর্তি করেনি। অনেকবার বলেছি, অনেক লোককে বলেছি, ভালো ভালো লোককে বলেছি, কিন্তু আমার ছেলেকে কেউ নিচ্ছে না। তার কারণটা কি? এর কারণটা কি, আমার ছেলে ছোট জাত। তাই ছোট জাত মানে তোমরা কি করো? ছোট জাত বলতে কি, আমার স্বামী মারা পোড়ায়, আমরা মানে নোংরা কাজ করি, ট্যাঙ্কি ছাপ করি। তাই নেবে না। না। থানাকে জানিয়েছো? ওরা তো জানে, ওরা থানা তো আমার কাজই করে। থানা আমাদের যখন ডাকে তখন আমরা যে ডেড বডি তুলি, থানাও জানে, দুয়ারি সরকারও এসেছিল, সেও গিয়েছে, কিন্তু আমার ছেলেকে কেউ নেয়নি। কি চাও তোমরা, কি চাও? আমার ছেলেটা, আমি চাই আমার ছেলে ভর্তি হবে স্কুলে, আমার ছেলে আমার থেকে বড় হবে। আমরা যে কাজ করি না কেন, আমার ছেলে তো সেই কাজ করতে পারবে না। আমার ছেলে একটা ভালো কাজ করবে, আমি এটাই চাই আমার ছেলের জন্য। কি নাম তোমার? আমার নাম লক্ষ্মী মল্লিক। সেটা হচ্ছে ওই যে শ্মশানে যে বাচ্চাদেরও থাকে, ওরা আপনার স্কুলে মানে পড়তো আর কি। তো একটা সমস্যা হচ্ছে যে জাতপাত নিয়ে একটা সমস্যা হয়েছে, যে কারণে ওরা স্কুলে আসতে পারছে না, এবং অভিযোগ করছে যে এটা যেহেতু নিচু জাত, হ্যাঁ, মরাপুরায়, তাই জন্য ওদেরকে স্কুলে আসতে দেওয়া হচ্ছে না বা এরকম কিছু। না, আমার স্কুলে তো সেরকম কোনো সমস্যা নেই। আমি ফেব্রুয়ারি 1 তারিখে এখানে জয়েন করেছি, তারপর থেকে বাচ্চাগুলো খোঁজ করছি, কিন্তু তাদের কোনো টেস্ট পাইনি। তবে কেউ যদি বাচ্চাগুলো খুঁজে পায়, আমার স্কুলে যায়, তাহলে আমি খুব উপকৃত হই, ভালো লাগে আমার যে সব বাচ্চাগুলোকে পাচ্ছি। শেখাতে পারছি না, এটা আমার কাছে খুব কষ্টের। কিন্তু পরিবার থেকে যেটা বলা হচ্ছে যে ওদেরকে কোনো স্কুলেই নাকি জায়গা দেওয়া হচ্ছে না, যেহেতু পরিবার তো আমার এখানে আসেনি কখনো, বা আমি জানিও না কোথায় আছে। এবার কেউ যদি এনে দেয়, পরিবারও যদি আসে, তাহলে আমার কোনোই আপত্তি নেই, এখানে পড়বে তারা, এখানে তাদের নাম আসে। আর এখানে জাতপাতের কোনো সমস্যা নেই। আমার এখানে মুসলিম স্টুডেন্ট আছে, হিন্দু স্টুডেন্ট আছে, তাদের মধ্যে কোনো প্রবলেম নেই, আর এরা আসলেও কোনো প্রবলেম হবে না। আপনি তো শুনলেন, আপনি কি কোনো ব্যবস্থা নেবেন? হ্যাঁ, অবশ্যই। এখানে আসলে এখানে একদম রেগুলার আসবে, তারা পড়বে, কোনো ব্যাপারই না, কোনো সমস্যা হবে না। খাওয়া দাওয়া সবাই একসাথেই খায়, এখানে কোনো সমস্যা নেই আমাদের স্কুলে। কী নাম আপনার? আমার নাম প্রবীর কুমার সরকার।
ঠিক আছে। বিদ্যালয়। আমরা দেখছি আমরা প্রথমে স্কুল লেভেলে টিচারদের নিয়ে বা গার্জেন মিট করব বা আমরা এসআইএফ স্কুলও থাকবেন, এইটা আমরা একটা পদ্ধতির চেষ্টা করছি। আর একটা যেটা করতে পারি, যদি বাবা মা রাজি থাকেন বাচ্চাদের বাবা মা, তাহলে এখন আমরা কোনো সরকারি হোমে যদি তারা রাজি হন আমরা চেষ্টা করতে পারি। আপনি কি পাঠাবেন লোক পাঠাবেন? অবশ্যই অবশ্যই।